যদি বলতে যাই যে এই বাইকটা আমার কাছে কতটা রেটিং পাচ্ছে বা এই বাইকটা নেওয়া কি ঠিক হবে কিনা, ভাই বাইকের টান টোন অনুযায়ী সব কিছু দেখার পরে ভাই 10-এর মধ্যে 10-এর মধ্যে বাইকটাতে আমি আউট অফ 4 দেবো। বাইকটা নেওয়ার মতো মানে দাম অনুযায়ী বাইকটাতে তেমন কিছুই নাই, অন্যান্য বাইকে যা কিছু থাকে। বাই দ্য ওয়ে গাইস, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার টাইমে আপনারা আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গোলাপ ভাইয়ের বাইক। আর গোলাপ ভাইয়ের বাইকটা চলেন আমি যাইতে লাগতেছি, আমার মনোটন নিয়ে গেল। আর আমি আজকে SF 250 SF 250 যেটা নতুন ভার্সন নেমেছে, এটা আমাদের বাংলাদেশে প্রথম, মানে আমাদের নওগাঁ জেলার মধ্যে প্রথম কিছু বাইক নামছে, তার মধ্যে এটা। আর এই SF-টার আজকে ফুল রিভিউ আমি আপনাদেরকে করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে। সর্বপ্রথম যদি আপনাদেরকে বাইকটা সম্পর্কে একটু বলি, এই বাইকের সামনে যে ডিস্ক 300 mm এর ডিস্ক, ডুয়াল চ্যানেল ABS, সামনে ABS এবং পিছনে ABS দেখতে পাচ্ছেন। টায়ারের সাইজ হচ্ছে 150/60, মানে এক কথায় SF 250 যেটা নেকেট আছে আপনারা রিভিউ দেখেছেন, ওই 250 আর এইটার ফিচার সবকিছু সেম, জাস্ট কিট গুলা খালি পরিবর্তন। এটার কিট লাগানো হয়েছে। তো চলুন এটা আমরা একটু রাইড করে দেখবো, এটাতে আসলে কেমন মজা আছে। বাইকটা বেশি না, অল্প কিলো চলেছে, একটু মজা নিয়ে চালিয়ে দেখি। এটার মিটারের কালার কিন্তু চেঞ্জ করছে, ফুল নেগেটিভ মিটার। এটা গিয়ার বেশি দেওয়া আছে, 6 গিয়ারের বাইক যেহেতু। জোস, ওরে উঠেই তো প্রথমে একটা ফিল পাইতেছি। 250 চালানোর যে সৌভাগ্য হবে এরকম ভাবতে পারি না। সিটটা কিন্তু হার্ড, প্রচুর হার্ড, তবে মজা আছে। 5 গিয়ারে আছে আর ওয়েদার খুব লো, জানি না কেমন ভিডিও পাবেন, তবে ফিল্টার সব খুলে রাখছি। আর আজকে 250 রাইড করার সুযোগ হচ্ছে আমার। ক্লাসটা হার্ড হলেও কিন্তু প্রচুর স্মুথ। এই ক্লাসটা যদিও বা হার্ড, তারপরে কিন্তু হেভি স্মুথ লাগতেছে। ওরে রে 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 250 না অন্য কিছু রে। ও বাবা ওরে রে টান মাইরি, সেই তো বাইকটা কিন্তু জোস আছে ভাইয়া। বাইকটা জোস হওয়ার মধ্যে অন্যতম কারণ বলবো এই বাইকটার যে ইঞ্জিন পারফরমেন্স। আপনি চালাইলে বুঝতে পারবেন যে আপনি একটা 4.5 লাখ টাকা দামের বাইক চালাইতেছেন। বাইকের টায়ারের সাইজগুলো তো দেখছেন, সামনে পিছনে হেভি মোটা, কর্নারিং করেও সেই মজা। হালায় দেওয়া যায় সর্বোচ্চ পরিমাণে। আমি তো হালায় হলে মাঝে মাঝে রাইড করি মনোটনটা। আর এই বাইকটার মানে কন্ট্রোলিং, মানে হ্যান্ডেল যে ব্যালেন্সিং, এই ব্যালেন্স করার জন্য মূলত দেওয়া হয়েছে এই বাইকের যে হ্যান্ডেলের সাইডে যে গুটকা দেখতে পাচ্ছেন, লোয়ার 2টা গুটকা দেওয়া আছে যাতে হ্যান্ডেলটা ব্যালেন্স হয়। আমি 6 গিয়ারে রাখছি। এটা টপ স্পিড চেক দেবো আগামীতে রিসেন্টলি। ওরে ভাই এটার যে আলোর পাওয়ার, ওইদিকে দেখতে পাচ্ছি আমি আলো হচ্ছে, মজা লাগে। ওরে 250 টান, ডুয়াল চ্যানেল ABS, এটাই মজা, মেন মজা তো এখানেই। চাচা দেখে শুনে বাবা, আমি জাস্ট আপনাদেরকে রাইডিং এক্সপিরিয়েন্স বলবো যে রাইড করে আমি আসলে কেমন মজা পাচ্ছি। আপনি যে 250 একটা বাইক চালাইতেছেন এটা ফিল করতে পারবেন, মানে বাইকটা কেমন জানি টান মারলে একটা ফিল পাওয়া যাচ্ছে। 5 গিয়ারে দিয়েও যে খারাপ টান দিতেছি, এটাও চলতেছে চরম ভাবে। আর সামনে ওরা দাঁড়াইতেছে, জানি না কি কারণে দাঁড়াচ্ছে। এটা কি আমাদের ছেলে পেলে? না, আমাদেরগুলো না তো, আমাদেরগুলো সামনে চলে গেছে, ওরা টানে যাইতেছে। আর সন্ধ্যা ওয়েদার, এই ওয়েদারে ভাইরে ভাই 250। আচ্ছা 250-র কথাটা আপনাকে বলি, এই 250 সিসির বাইকটার দাম বর্তমানে 4,50,000 টাকা, 20,000 টাকা ডিসকাউন্ট প্রাইস চলতেছে এই টাইমে, যেই টাইমে ভিডিওটা আপলোড করেছি। জানি না পরে থাকবে কিনা, তবে বাইকের দাম অনুযায়ী ভাই বাইকটা অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার কাছে এই টান অনুযায়ী ভাই ঠিক আছে। দাম যদি আরও কম হইতো ভাইরে ভাই বাইকের একটা মজা পাওয়া যাইতো, সিরিয়াসলি চরম একটা মজা পাইতেছি। মানে কমফর্টের যে বিষয়টা, এটাতে এটার কোনো কমতি নাই, লেভেলের একটা কমফর্ট। ফিল আসতেছে। আপনি কালারটা দেখলেই বুঝতে পারবেন, যে কালারের জন্য বুঝতে পারবেন যে মূলত এটা হচ্ছে 250 সিসির বাইক। আর ওয়েদার প্রচুর লো হয়ে গেছে, মানে 6টার পর ভিডিও করলে যা হয় আর কি। লিমিটার আছে, লিমিটার উঠে যাইতেছে মাঝে মধ্যে। আমি 30 FPS করে দেবো, 30 FPS করে দিলে আপনারা একটু ভালো দেখতে পাবেন। তো চলেন 30 FPS করি নাকি। 250 সিসির বাইক যেহেতু, এই বাইকটাতে আছে কি অনেকেরই আমাদের কনফিউশন থাকে যে 250 সিসির বাইকে আছে কি। দেখেন 3 গিয়ারে টান দেখছেন, মানে আপনি বুঝতে পারবেন যে আপনি একটা 250 সিসির বাইক চালাইতেছেন। আচ্ছা এই বাইকে আছে কি বলি। এই বাইকটার ইঞ্জিন হচ্ছে 250 সিসির ইঞ্জিন। টপ স্পিড কত এটা দেখার জন্য আমাকে একটু সময় দিতে হবে আপনাদেরকে, রিসেন্টলি আসবে টপ স্পিডের ভিডিও। তবে এই বাইকে আছে হচ্ছে FI ABS, ডুয়াল চ্যানেল ABS, শুধু ABS না, ডুয়াল চ্যানেল ABS, পিছনে আরেকটা ABS আছে। এবং এটা রাইড করে যে ফিলিংসটা আমি পাইতেছি, আপনারা কখনো যদি 250 চালিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। নেগেটিভ থেকে মানে এক কথায় SF চালান না আপনারা, SF এর যেরকম ফিল, সেম ফিলটা এটাতেও পাবেন। এই যে আমার মনোটন ভাইরা চালাইতেছে, আর এদিকে আমি 250 নিয়ে, গোলাপ ভাইয়ের 250 আর কি, 250 সিসি, মানে গোলাপ ভাইয়ের 250 বললেই মনে হয় যে না এটা 250 সিসির একটা বাইক। ফিল আছে, জোস লাগতেছে, কিন্তু সেই একটা ফিল পাচ্ছি 250 বাইক চালায়। মানে এটার মেন কথা হচ্ছে বেশি মজা পাওয়ার কারণ হচ্ছে যে এখানে যে গিয়ার শিফটিং যে বিষয়টা, এইটা ঠিক মতো পাওয়া যায়। তবে এই বাইকের কিছু দিক মানে নেই, যেমন ডবল স্ট্যান্ড নেই বাইকটাতে, এটাই মূলত নেই। আর বাদ বাকি SF এর মতো সব কিছু গুটলি দেওয়া আছে যাতে হ্যান্ডেলের ভাইব্রেশন না হয়, এই জন্য হায়ার সিসি যেহেতু। তো বাম্পার এগুলো আপনারা পরে লাগাই নিতে পারেন। বাদ বাকিটা দামের উপর ডিপেন্ড করবে আপনি বাইকটা নেবেন কিনা। 250 সিসির বাইক চালালে আপনি বুঝতে পারবেন যে এটা 250 একটা বাইক। আর এটার যে কালার, গর্জিয়াস কালারটা আপনাকে ফিল দেওয়া হবে মূলত যে বাইকটার আসল মজা। গোবরচাপা বাজার, আমরা পাহাড়পুর থেকে যখন রওনা দিই তখন এই ভিডিওটা আমি আপনাদের শেয়ার করতেছিলাম। আর মূলত আমি নওগাঁ জেলার ছেলে, আর আমার ফেসবুক পেজ হচ্ছে বিল্লা ভাও, এখানে আপনারা ফলো করতে ভুলবেন না। আর বাজারের মধ্যে ভাই ব্রেকিংয়ের যে বিষয়টা, চরম একটা ফিল পাইতেছি যে একটা ব্রেক করতেছি আমি একটা।
ব্রেকের একটা ফিল আছে ভাই রে ভাই। আপনি যে এসএফ চালান না, এসএফের থেকে জিয়াদা মজা। তবে ক্লাসটা অনেকে আমরা বলতেছি না হার্ড যতটাই হোক স্মুথ আছে, কিন্তু চাপ করে ছাড়ে একটা মজা পাবেন। জানি না এটা স্লিপার ক্লাস কিনা, আই ডোন্ট নো, আমার মনে নাই যদি বা স্লিপার ক্লাস হয় কিনা। আপনারা একটু কমেন্টে জানায়েন আপনারা। আর এই বাইক সম্পর্কে কার কি মতামত কমেন্টে জানাইতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই জানায়েন। পাবলিক কিন্তু আপনাদের কমেন্টের রিয়াকশন জানতে চাই, ঠিক আছে? তবে কর্নারিংয়ে ভালো ফিল একটা পাইতেছি। 250 সিসি যে বাইকের যে হালানোর যে বিষয়টা, এটা ফুললি আমি ফিল করতে পারতেছি। জোস, এই না হলে 250 সিসির বাইক। ও অনেকে আমাকে বলছেন যে ভাই 250 সিসির বাইক নেওয়া যাবে কি না, অনেক ভাই ব্রাদার বলে, মানে ভিডিওতে কমেন্টে না বললেও সরাসরি দেখা হলে বলে যে 250 সিসির বাইক কেমন, আপনি তো রাইড করেছেন, রাইড করে মজা পেয়েছেন, আসলে কেমন? আমি বলবো আপনাকে, যদি এটা রাইডিং এক্সপিরিয়েন্স বলি, চালায় যে মজাটা, এই মজাটা আমার কাছে ভালো লেগেছে। R15 থেকেও ভালো মজা এটাতে, কেননা ভাই সিসি বেশি, ইঞ্জিনের স্মুথনেস বেশি, টানের দিক থেকেও বেশি একটা ফেলে। দেখেন 6 গিয়ার আছে, এই যে জাস্ট একটা পিক আপ, খায় দিতে দেরি হবে না, টপ স্পিডের ভিডিও আসবে এটার, মানে খাই যেতে দেরি হচ্ছে না ভাই রে ভাই। টান কিন্তু জোস, 250 সিসির ইঞ্জিন তো, আর আমরা তো 150 সিসি চালাই অভ্যস্ত, খারা টান এটাকেই বলে। তবে ভারী, বাইকটা প্রচুর ভারী, কিন্তু যখন আপনি রাইড করবেন তখন আর বুঝতে পারবেন না যে আসলে বাইকটা ভারী কিনা, এই হচ্ছে মেন বিষয়। আর রাইড করার সময় লুকিং গ্লাসগুলো আমি মেলে দিচ্ছি না, কেননা লুকিং গ্লাস একটু মেলে দেখি নাকি মেলে দেওয়া যায়, ওই তো মেলতেছে না, এটা ওপেন করে রাখি, এটা টাইট হয়ে আছে মূলত। কিছু বলতেছেন? হ্যাঁ, নজিপুর দিয়ে ঢুকবেন, চলেন। ওয়েদারটাও আজকে জোস। আর পিছনে দেখতে পাচ্ছেন আমার মনোটনের যে, হ্যাঁ মজা নাই না, এবিএস না তো, ওটা নর্মাল ব্রেক, সামনে। এই যে 250-এর একটা বিষয়, মানে চাকার রিম টিম এগুলো তো আপনারা দেখেছেন। এই রিমটা ফুল অ্যালুমিনিয়ামের রিম এবং সাইডে স্টিল কালার, মানে কালার দেওয়া নাই, মূলত সিল্কি করা আছে, দেখলে বোঝা যায় যে সিল্কি। সামনে পিছনে ডুয়াল চ্যানেল এবিএস এবং সামনের হেডলাইটটা ফুল এলইডি লাগে, আর কালারটা মূলত গর্জিয়াস, যেই দিক দিয়ে যাবে সেই দিক দিয়ে চোখে পড়ার মতো। আর এটার যে ব্রেকিং কনসোল, ভাইরে ভাই, যে ব্রেকিংয়ের যে মজাটা, সেই আমি ফিল পাইতেছি। ডুয়েল চ্যানেল এবিএস হলে কীরকম ফিল পাওয়া যায় বুঝতে পারছেন। আর 150 সিসির অনেক বাইক চালাইছি আমি, যেটা হচ্ছে আপনার ওই যে আছে না জিএসএক্সআর। ভাই আমি একটা জিনিস বলবো যে জিএসএক্সআর থেকে এটা বেশি বেটার হবে আমার কাছে মনে হয়, দাম অনুযায়ী। সুজুকি জিএসএক্সআর থেকে সুজুকি জিক্সার এসএফটা বেশি ভালো হবে আমার কাছে মনে হয়, এটা মানে এখন মনে হচ্ছে আর কি। কেন ওইটা একটু পাতলা আছে বাইকটা, কেমন জানি পাতলা মনে হয়, যদিও বা মানে রেসিং মডেলের বাইক, স্পোর্টস বাইক আর কি। এটাও কিন্তু স্পোর্টসের মধ্যেই পড়ে এখন বর্তমানে, যেহেতু সিসি বেশি হয়ে গেছে, হায়ার সিসি, স্পোর্টসের মধ্যেই পড়ে বাইকগুলা। বাইকটা চালিয়ে ভালো মজা আছে, খারাপ না কিন্তু, জোস। সব কিছু দিক থেকে মোটিভেশন আর কিছু লাগবে না, কালার টালার একবারে জোস হয়ে আছে। চলেন আমরা একটু মজা করি, বাইকটা চালিয়ে রাইড করি, অনেকক্ষণ ধরে চালিয়েতেছি। মানে সেম এসএফ, আপনি এসএফ বাইক যদি চালিয়ে থাকেন, সেম এসএফের এই মজা একবার সেম মজা, কিন্তু পরিবর্তন হচ্ছে ইঞ্জিনে, আর পরিবর্তন হচ্ছে মিটারে আর ব্রেকিংয়ে, এই কয়টা বিষয় ভাই পরিবর্তন। আর ডিজাইন একটু হালকা পাতলা চেঞ্জ, মানে এই উপরের লুকস ঠিক আছে, চাকার রিম বলেন এবং সাসপেনশন বলেন, এগুলো একটু চেঞ্জ আছে। এবারে তো ব্রেকিংয়ের দিক থেকে এবিএস পেয়ে যাচ্ছেন, ওটাতে এবিএস সিঙ্গেল চ্যানেল, ডুয়াল চ্যানেল নাই, এই হচ্ছে বিষয়। তবে 4,50,000 অনুযায়ী আমার কাছে এটা মনে হয় যে ভাই অন্যান্য যে বাইকটা আছে, যেমন অন্যান্য বাইক বলতে যেমন জিএসএক্সআরের সাথে আমি যদি তুলনা করি বাইকটা, তো জিএসএক্সআর থেকে এটা বেটার হবে, মানে আমার কাছে মনে হইতেছে বিষয়টা, জিএসএক্সআর থেকে এটা বেটার হবে। আর ওয়েদার ফুল লো ভাই, জানি না কেমন ভিডিও পাচ্ছেন, আই হোপ ভালো ভিডিও পাবেন। আজকে বেশ কিছু ভিডিও করার কথা ছিল, বাট পারি নাই, লো হয়ে যাচ্ছে ওয়েদার, তো ভালোই মজা। নেগেটিভ মিটার, দাম অনেক বেশি, চালিয়ে মজা পাবেন, ভালো মজা পাবেন বাইকটাতে। আমি ওয়েদারটা ভালো মতো দেখাইতে পারতেছি না একটা কারণে, সেটা হচ্ছে ভাই বাইক, মানে আমরা সন্ধ্যার সময় ভিডিওটা করতেছি, কারণ আজকে সময় পাই নাই। অন্যান্য দিন এটা টপ স্পিড আসবে, ব্রেকিং আসবে, সব কিছু নিয়ে আসবে। তবে ব্রেক আমি এখনই দেখাইতে পারি, খুব ভালো, এবিএস এর পাওয়ারটা জোস, ট্যাং টুং সব কিছু ঠিক আছে, ডুয়াল পার্টের সিট, সেন্স তেমন কিছুই নাই বুঝছেন। আপনারা হয়তো ভাববেন সেন্স 250 না, 250 তেমন সেন্স কিছুই নাই, গ্রিপ চাপা টাপা সব ওই সেমই আছে, ভালো, খারাপ না, সব দিক থেকে চলবে মোটামুটি। কিন্তু দামটা একটু বেশি, এই বাইকের দামটা একটু বেশি। দাম বেশি হবে না কেন বলেন? দাম বেশি হওয়ার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই যে বাইকের সিসি বেশি, এগুলো বেশি, মানে আমাদের বাংলাদেশের যে মার্কেটের যে অবস্থা, বাইক অন্যান্য দেশ থেকে আনলেই দাম বেড়ে যায়, দিতে হয় টাকা, বুঝছেন, এই জন্য আর কি। আর প্রচুর মানে নয়েজ আসবে, কারণ হচ্ছে আমি জোরে যাইতেছি কিন্তু আমার ফিল হইতেছে না, আমি রিল্যাক্সেবলভাবে যাইতেছি, ফিলিংস পাইতেছি একটা বাইকটাতে, ভালো, সব কিছু মিলাই ভালো। চলেন রাইড করি, আপনারা মজা নেন, যে 250 মজাটা আসলে কেমন। দেখেন আমি ওভারটেক করতেছি জিরো, মানে জিরোতে মনে হচ্ছে পিক আপ আমি দেই নাই,
এই ফিল পাইতেছি ভাই, আমি পিক আপ দেই না এরকম মনে হইতেছে ভাই রে ভাই। 250 সব মজা, যে চালাইছে সে বোঝে। আচ্ছা এই বাইকটা যেহেতু 250 সিসির বাইক, এই বাইকটাতে সাইড স্ট্যান্ড সেন্সর আছে কিনা দেখবো। আচ্ছা স্ট্যান্ড নামাই দিয়ে দেখি, সাইড স্ট্যান্ড সেন্সর নাই। স্ট্যান্ড ফেললেও বাইকটা যায়, সাইড স্ট্যান্ড সেন্সরের বাইকই নাই, স্ট্যান্ড ফেললেও বাইকটা যাইতেছে। এটা তো ব্যাড সাইড কেন, হিরো এক্সট্রিমে ভাই এটা দেওয়া আছে, আর এটা 250 সিসির বাইকে দেওয়া নাই। এটা কথা যদি বলতে যাই যে এই বাইকটা আমার কাছে কতটা রেটিং পাচ্ছে বা এই বাইকটা নেওয়া কি ঠিক হবে কিনা, ভাই বাইকের টান টোন অনুযায়ী সব কিছু দেখার পরে ভাই 10-এর মধ্যে 10-এর মধ্যে বাইকটাতে আমি আউট অফ 4 দেবো। বাইকটা নেওয়ার মতো মানে দাম অনুযায়ী বাইকটাতে তেমন কিছুই নাই, অন্যান্য বাইকে যা কিছু থাকে, জাস্ট ইঞ্জিন মিটার